দর্শক, এর মধ্যে আবহাওয়া অফিস থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের অগ্রভাগে সেটি আঘাত হানবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থানটি কি আমরা জানবো আমাদের সহকর্মী আফসানা শাওনের কাছ থেকে। তানিয়া, যেটি বলছিলাম, যতক্ষণ পর্যন্ত সাগরে থাকবে ঘূর্ণিঝড় ততক্ষণ পর্যন্ত এটির শক্তি সঞ্চয় করার সুযোগ আছে এবং তাই সে করছে। এখনো পর্যন্ত আমরা যেখানে দেখছি windy.com-এ সাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল এবং হলুদ যে অংশটি দেখতে পাচ্ছি আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের কলাপাড়া, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এলাকায় ঘূর্ণিঝড়টির যে অগ্রভাগ সেটি এরই মধ্যে ছুঁয়ে গেছে এবং যেটি বলা হচ্ছিল আগে থেকেই যে আজকে দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সীমানার মধ্যে ঢুকে যাবে দুই দেশের, বাংলাদেশ এবং ভারতের, সেটাই আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। এবং যেটি দেখা যাচ্ছে যে এর যে কেন্দ্র সেটি স্থলভাগে ঢুকতে ঢুকতে সোমবার সন্ধ্যা 7টা-8টার মধ্যে হয়তো যাবে এবং দুঃখিত, আজকে রাতের মধ্যে এটি যাবে এবং সোমবারের মধ্যে এটি বাংলাদেশের ওপর দিয়ে এটি অতিক্রম করে যাবে এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলের ওপর দিয়ে মূলত এটি যাবে এবং স্থলচাপ হিসেবে স্থলভাগের ওপর বাংলাদেশের ওপর এই ঘূর্ণিঝড়টি সোমবার পর্যন্ত অবস্থান করবে। তারপর এবং যেটি বলা হচ্ছে যে স্থলভাগে ঢুকে যাওয়ার পর এবং বাংলাদেশে যখন এটি ঢুকবে, এর কেন্দ্রটি যখন ঢুকবে তখন সুন্দরবনের ওপর দিয়ে যাওয়ার সময় সুন্দরবনের বাধায় এর শক্তি কমে আসবে এবং শেষ পর্যন্ত এটি স্থলভাগে অবস্থান করবে আরও 24 ঘন্টা। যে কারণে বৃষ্টির পরিমাণ যদি আমরা একটু দেখি, যে এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি যে সাগরে অবস্থান করার কারণে দেশের উপকূলীয় এলাকায় আমরা যেটি দেখছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, কলকাতার কিছু অংশের এখনো পর্যন্ত কলকাতায় খুব বেশি প্রভাব পড়ছে না, যেমন ঢাকাতেও খুব বেশি প্রভাব পড়ছে না, কিন্তু এখনো পর্যন্ত সেটি হয়নি, বৃষ্টিপাত শুরু হয়নি, প্রবল বৃষ্টিপাত। কিন্তু যেটি যখন এর কেন্দ্র ঢুকে যাবে স্থলভাগে তখন ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা আছে এবং যেটি দেখা যাচ্ছে যে তখন ঢাকা, ময়মনসিংহ, সিলেট সেই জায়গাগুলোতে প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গেও কলকাতা পর্যন্ত অতিবৃষ্টির আশঙ্কা আছে এবং যেটি এরই মধ্যে আমরা জেনেছি যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু কলকাতার আশেপাশের দক্ষিণ 24 পরগনা জেলায় এরই মধ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। আমরা যদি একটু ঢেউয়ের অবস্থান দেখতে চাই, যে এই সময়ের মধ্যে যদি জোয়ারের সময় এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগে ঢোকে সেই সময়ে 8 থেকে 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে, কিন্তু এখন যে অবস্থায় আছে তাতে 3.4 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে জোয়ারের সময়। স্বাভাবিকের তুলনায় পানির মাত্রা এ পর্যন্ত বাড়তে পারে এবং যেটি আমরা যদি একটু মেঘের অবস্থান দেখতে চাই, যে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টি যেহেতু এগিয়ে আসছে, আমরা দেখছি ঢাকা পর্যন্ত এবং ওদিকে মালদা পর্যন্ত পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা রয়েছে এবং পুরো ভারতের এই অংশটি অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পুরোটা আগামী 2 দিন পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং যেটি বলাই হচ্ছে যে যখন ঘূর্ণিঝড়টি ঢুকে যাবে স্থলভাগে তখন অতি বর্ষণ হবে, কাজেই আকাশ মেঘলা আজকে থেকেই শুরু হয়ে গেছে। সবশেষ এই অবস্থাটা এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের দেখা যাচ্ছে windy.com-এ। তানিয়া রহমান, অসংখ্য ধন্যবাদ আফসানা শাওন। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম সর্বশেষ ঘূর্ণিঝড় রিমালের অবস্থান, যেটি বারবারই কিন্তু আবহাওয়াবিদরা বলছেন যে দুপুরের পর থেকে এর প্রকট প্রভাব বাংলাদেশে অনুভূত হবে, কারণ তখন হয়তো ঘূর্ণিঝড়ের অগ্রভাগ ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করবে, যার জন্য দমকা এবং ভারী বৃষ্টি হবে, জলোচ্ছ্বাস 10 ফুটের মতো হওয়ার কথা তারা বলছেন এবং একই সাথে এরই মধ্যে উপকূলগুলোতে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়ে গেছে।